দর্শক দেখতে পাচ্ছেন আমি কাপড়টা নিয়েছি। এটা হচ্ছে প্যান কাটিং পায়জামা হবে। কাপড়টা আমি কিন্তু 4 ভাঁজ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কিন্তু ডাবল ভাঁজ করা আছে, এটাতে ডাবল ভাঁজ, এটাতে ডাবল ভাঁজ করা আছে, দেখতে পাচ্ছেন। তারপর এখানে এভাবে আপনারা ভাঁজটা দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে কাটিংটা আজকে একটু আলাদাভাবে দেখাবো। মাপটা হচ্ছে 37 লম্বা, 14 ইঞ্চি পায়ের মোহরি, আর 29 ইঞ্চি হচ্ছে রান, আর 15.5 এবং 15.5 দুগুণা হচ্ছে 31 ইঞ্চি হাইটা হবে। হাই এত বড় লাগে না, কিন্তু এই নাই যে স্যাম্পল একটা মাপ দিয়েছে, সেই মাপে কিন্তু আমরা করব। দেখেন, প্রথমে আমরা এখানে উপরের যে মার্কাটা দিয়ে নেব। প্রথমে আমাদের উপরের যে মার্কা সেটা দিয়ে নেব। এখানে আমরা 1.5 ইঞ্চির মতো কিন্তু আমরা এখানে রাবারের জন্য রাখবো। দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি 1.5 ইঞ্চির মতো রাখলাম। এই যে 1.5 ইঞ্চির মতো রাখছি। তারপর এখান থেকে এখন আমাদের দিতে হবে লাম্বার মাপ। লম্বা হচ্ছে 37, এই যে 37 লম্বা। এই যে 37 লম্বা আমাদের লম্বা 37 দিতে হবে। এখানে কিন্তু আমাদের যদি কাপড়টা থাকতো কিন্তু আমরা এখানে ডাইরেক্ট দিতে পারতাম। তাই এখানে আমাদের আলগাপট্টি লাগাতে হবে। এখানে কিন্তু মানে ভাঙাটা মোটা ভাঙা হবে। এখানে হচ্ছে এখানে এখানে সেলাইটা দেখা যাবে শুধু 2.5 ইঞ্চি সেলাই হবে এখানে, ঠিক আছে? তা 2.5 ইঞ্চি এখানে সেলাই হবে। আচ্ছা, এটা মানে এই সেলাইটা দিয়েই হচ্ছে ওখানে প্যান্টের মতো হবে। আচ্ছা, 29 বলতে এখানে না ভুল বললাম, 31 ইঞ্চি হাই, ঠিক আছে? 31 হাই, তাহলে আমাদের 31 কাটতে হবে না, এটাতে আমরা কল্লি দেবো না, ঠিক আছে? এটাতে কিন্তু কল্লি হবে না, কল্লি হবে না এটাতে। কাব- আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমাদের কল্লি হবে না, কল্লি ছাড়া হবে এখানে, দেখতে পাচ্ছেন। এখন এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের সাইডে কিন্তু আমাদের সেলাই হবে। সেলাই দিয়ে কিন্তু আমাদের সাইডে সেলাইটা বাদ দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে 29 ইঞ্চি হচ্ছে আমাদের, 29 ইঞ্চি নিতে হবে এখানে। 29 14.5, মানে 14.5 ডাবল করলে 29 ইঞ্চি রানের মাপ আসে। এখানে এখানে আমাদের যেহেতু এটা প্যান্ট কাটিং পায়জামা, এভাবে আমি কাটি না, কিন্তু এটা আমি কিন্তু স্যাম্পল যেটা ছিল সেই অনুযায়ী আমি দিতেছি। এটা একদম প্যান্টের মতোই কাটিংটা হবে। আচ্ছা, তাহলে এখানে এটার অর্ধেক হচ্ছে আমাদের, এই যে এ পর্যন্ত একটা মিডল, দেখতে পাচ্ছেন, এটা মিডল হলো। তো এই মিডল বরাবর আমরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে বরাবর এখানে নেব। এখানে কিন্তু আমাদের মিডল সেন্টারটা এখানে করে নিলাম। তারপর এখান থেকে সেন্টার কিন্তু মিডল হবে একবারে। এই যেখানে এখানে 14 ইঞ্চি হচ্ছে মানে পায়ের লুজটা, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 3.5 ইঞ্চিতে আমি দিছি, মিডল করছি। তারপরে এখানে 7 ইঞ্চিতে, তাহলে 14 ইঞ্চি হচ্ছে একুরেট মাপ। তা আমরা কিন্তু এভাবে কাটিংটা করতেছি। দেখেন, এটা একদম প্যান্টের মতো। তা এই লেডিস কাজে কিন্তু এরকম প্রয়োজন হয় না, এটাতে কিন্তু এভাবে দরকার হয় না, ঠিক আছে? তারপর আমি এটা এভাবে কাটিংটা দেখালাম আপনাদেরকে, আপনাদেরকে দেখানোর স্বার্থে স্বার্থে আমি এটা করলাম। দেখেন, এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি অংশ বাকি মানে ইয়ে দিতে হবে, যে এখানকার যে শেপটা। তারপর এখান থেকে আপনারা এই শেপে নিয়ে নিতে পারেন, অথবা এই শেপে নিয়ে নিতে পারেন। এটা শেপের মধ্যে নেবেন, তাহলে আপনাদের এখানে আহ, এটা শেপটা দিলে সুন্দর হবে, দেখতে পাচ্ছেন। তারপর এখানকার শেপটাও আমি এখান থেকে এভাবে দেবো। দেখেন, এই শেপে কিন্তু কাটিংটা করলাম। দেখেন, এই যে একদম এটা যা একদম প্যান্টের মতো কাটিংটা হলো। আর এখানে কিন্তু আমাদের বর্ডারটা কিন্তু মোটা হবে, ঠিক আছে? তা এই সহজ কাজটা আপনারা দেখতে পারলেন। এটা কিন্তু আমাদের কোনো করলি হবে না, যেহেতু এটা মানে চিকন মানুষ, মোটা মানুষ না। আর এর মানে লুজটা কমে আছে, আবার এর থেকেও কম লুজ অনেকে নেয়, ঠিক আছে?
তা এখানে আমরা কিন্তু ডায়ারিংটা করে ফেলছি, এখন আমি কেটে ফেলবো। দেখতে পাচ্ছেন এখন আমি কাটিংটা কিভাবে করি দেখেন। এখানে কিন্তু আমি যে এখানে মার্কারটা দিয়েছি এটা কিন্তু এই মার্কায় কাটলে চলবে। এখানে আমি কাটিংটা এই মার্কায় দিয়ে দিলাম, ঠিক আছে। প্যান্টের লুজটা কম হবে যেহেতু, সেখানে আমাদের এটা এভাবে কাটলে চলবে। এখানে আমি কিন্তু এখানে কিন্তু আমি কাপড়টা রাখতেছি বেশি করে। কোনো সময় যদি লুজ বাড়াইতে চাই আবার, সেক্ষেত্রে এখানে আমরা এই লুজটা কিন্তু বাড়িয়ে দিতে পারবো। তারপর এখান থেকেও কিন্তু আমরা কাপড়টা এখান থেকে রাখবো, দেখতে পাচ্ছেন। এই যে পাজামাটা কিন্তু কাটিং হয়ে গেছে, এটা খুব সমান করে নেই। এটা এখন আপনার শেপটা এভাবে মিলিয়ে নিতে পারেন, তাহলে সুন্দর হবে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এই জায়গাটাতে একটু শেপ দিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টে আপনাদের মতামত লিখবেন, কাটিংটা কেমন বুঝতে পারলেন। আপনাদের যদি এখানে প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন। আচ্ছা এখানে দেখেন, এখানে কিন্তু নিচের বর্ডারটা আমি এখান থেকে এই কাপড়টা দিয়ে দেবো। এখান থেকে এটা কিন্তু কাপড়টা একটু চিকন হয়ে যায়, সেজন্য আমরা কিন্তু এখান থেকে এটা আমরা কিন্তু কেটে নেব। দেখেন এখান থেকে যদি আমরা এখান থেকে নিতে যাই 14, তাহলে আমাদের কাপড়টা একটু বেশি লাগবে এখানে। এই যে পর্যন্ত নিয়ে নিলাম। আমাদের এটা কিন্তু বর্ডার হবে, এটা আমরা 3.5 ইঞ্চি কাটবো, এটা 2.5 ইঞ্চি টিকবে, দেখতে পাচ্ছেন। এটা সমান করে কিন্তু নিলাম এখানে। এই যে এখানে কিন্তু চয়ন দিয়ে এটা হবে। তো দর্শক অবশ্যই বুঝতে পারলেন, কাটিং এখানে শেষ করলাম। পরবর্তীতে আবার কোনো কাটিং নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো সব সময় পাওয়ার জন্য।